এটা আমার চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা আপনি আজকে থেকে কয়েক মাস পর দেখবেন আর বলবেন দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট when my life started to change। এটা সেই মুহূর্ত যখন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করেছে। একটা কাজ করতে হবে, ফুলি ফোকাসড হয়ে ভিডিওতে বলা সবকিছু শুনবেন, ভিডিওটা ফুল স্ক্রিন করে ফেলেন যেন আশেপাশে ডিস্ট্রাকশনে চোখ না যায়। 5টা লেসন ডিসকাস করবো, এটা আপনার লাইফকে ডেইলি বেটার করতে হেল্প করবে। 5টা স্টেপস আমার লাইফ চেঞ্জ করেছে। আর সাকসেসফুল মানুষদের দেখে অবাক হতাম যে তারা কিভাবে এক জীবনে এত কিছু করে ফেলতে পারলো। এখন আপনিও জানবেন যে কি করলে কম সময়ের মধ্যে আপনিও বড় বড় অ্যাচিভমেন্টস করতে পারবেন। এটা মানতে একটু কষ্ট হবে যে একটা ভিডিও আপনার জীবন এতটা বদলাই দিতে পারবে। আমি প্রুভ করে দেখাবো এই ভিডিওতে। সো লেটস বিগিন। প্রথম স্টেপ যেটা আমাদের নিতে হবে আমাদের লাইফকে ফিক্স করার জন্য, সেটা হলো প্রোডাক্টিভ হ্যাবিট ডেভেলপ করতে হবে, অর্থাৎ ভালো অভ্যাস করতে হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসবে, কোন হ্যাবিটস অর্থাৎ অভ্যাসগুলো আমরা শুরু করব আর কিভাবে সেই অভ্যাসগুলো আমরা নিজেদের মধ্যে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি একটা চিট কোড আছে যেটা দিয়ে আমরা আমাদের ব্রেইনকে হ্যাক করে প্রোডাক্টিভ হ্যাবিট ডেভেলপ করতে পারবো। হ্যাবিটস বেসিক্যালি দুই ক্যাটাগরির হয়, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হ্যাবিটস এবং ডিলেড গ্র্যাটিফিকেশন হ্যাবিট। আর বিশ্বাস করবেন কিনা, এটা সম্ভবত মোস্ট ইম্পর্টেন্ট লেসন যেটা আমাদের সবারই জানা। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হ্যাবিটস হলো সেগুলো যা আমাদের কোনো কাজ করার সাথে সাথে রিওয়ার্ড, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে এই হ্যাবিট গুলো আমাদের লাইফের কোয়ালিটি ডাউন করতে থাকে। যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে যদিও খুব ভালো লাগতে থাকে, কিন্তু আস্তে আস্তে এই স্ক্রোলিং আমাদের অ্যাটেনশন স্প্যান কমাই ফেলছে। আর সেই কারণে আমাদের আজকাল খুবই কঠিন হয়ে পড়েছে কোনো কিছুতে বেশিক্ষণ ফোকাস দিয়ে যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেটা করা। ডিলেড গ্র্যাটিফিকেশন অপরদিকে সেই সব হ্যাবিটস যেগুলো করতে শুরুর দিকে একটু কষ্ট হয়, কিন্তু ওভার দ্য লং রান এটা আমাদের লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করে। যেমন কোনো নন ফিকশন বুক পড়া, শুরুতে বইটা পড়তে নিজেকে একটু পুশ করতে হয়, সেই সময় সোশ্যাল মিডিয়া স্ক্রোল না করে বা কোনো মুভি না দেখে, কিন্তু লং রানে এটা আপনাকে নলেজেবল বানাবে। এখানে সিক্রেটটা হচ্ছে আমাদের দিনটাকে ডিলেড গ্র্যাটিফিকেশন হ্যাবিটস গুলো দিয়ে ফিল আপ করে ফেলা আর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হ্যাবিটস গুলো একদম কমায় ফেলা। 3টা বেস্ট ডিলেড গ্র্যাটিফিকেশন হ্যাবিটস যা দিয়ে আপনি আপনার পুরো দিনটাকে সাজাতে পারেন। এক্সারসাইজ, যা আপনার শরীর সুস্থ রাখবে। বুক রিড করা, যা আপনাকে নলেজেবল বানাতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে ওয়ার্ক, সেই কাজটা করা যেটা দিয়ে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসবে। ডেইলি ঘুম থেকে ওঠার পর আমরা 80%-এর বেশি কাজ করি যেটা আমাদের অভ্যাস দ্বারা কন্ট্রোল। এখানে সমস্যা হচ্ছে দুইটা। এক, আমাদের মাইন্ড শর্ট টার্ম অ্যাচিভমেন্টকে তাড়াতাড়ি গ্র্যাব করে। দ্বিতীয় হলো পরিশ্রম করার থেকে মাইন্ড দূরে থাকতে চায়। এতে করে দেখা যায় জরুরি কাজে টাইম ইনভেস্ট না করে আমরা আনইম্পর্টেন্ট টাস্কে বেশি লেগে থাকি। যেমন ধরেন, সকালে ঘুম থেকে উঠে আপনাকে নতুন আর্টিকেল লিখতে হবে, তাহলে দেখবেন রিসার্চ করার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন, যেখানে কয়েক মিনিট পেপার পরে আপনি লেখা শুরু করতে পারতেন। আপনার মাইন্ডের কাছে রেডিমেড ইনফো পড়তে অনেক কম কষ্ট হয় কম্পেয়ার টু আপনি সম্পূর্ণ আর্টিকেল লিখবেন। আরেকটা এক্সাম্পল হচ্ছে ইউটিউব, ফেসবুকে সময় কাটানো। আপনার ব্রেন এন্টারটেনমেন্টের নাম বা সময় আছে নামের এক্সকিউজ ক্রিয়েট করে, যার কারণে আপনি জরুরি কাজে সময় না দিয়ে শর্ট টার্ম এন্টারটেনমেন্টের সময় কাটান আর পরে সেটা নিয়ে আমরা রিগ্রেট ফিল করি। এখন এটার সলিউশন কি? আমাদের বিহেভিয়ার কাজ করে অনেকটা এভাবে। আপনার মাইন্ড একটা ক্লু দেখে ট্রিগার হয়, যেমন ফোন হাতে থাকলে মাইন্ড অটোমেটিক্যালি চলে যায় ফেসবুক, ইউটিউবের মতো সফটওয়্যারে, যেখানে আপনি এন্টারটেইনমেন্ট দেখতে পাবেন। এরপর মাইন্ড সেই কাজ করতে ফোকাসড হয়। তাহলে আমাদের প্রথম টাস্ক হচ্ছে ওই ক্লুটাকে সরিয়ে দেওয়া। ফোন হাতের কাছে রাখবেন না, রাখলেও ফোনে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সব ডিলিট করে দিতে হবে। প্লে স্টোরে অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনার সফটওয়্যার গুলোকে আপনি কিছু ফিক্স টাইমের জন্য অফ রাখতে পারবেন। সকালে ব্রাশ করতে কিন্তু আমাদের এক্সট্রা কোনো এফর্ট দিতে হয় না, আমরা অটো মোডে এই কাজটা করে ফেলি। তেমনই ভাবে কিভাবে আপনি এই ডিলেড গ্র্যাটিফিকেশনের হ্যাবিট গুলো কোনো এফর্ট ছাড়াই ডেইলি করতে পারবেন, সেটার ক্লুজ আপনার আশেপাশে রাখতে হবে। সবার প্রথম আপনাকে ডিলেড গ্র্যাটিফিকেশনের হ্যাবিট গুলো স্টার্ট করতে হবে। দ্বিতীয় হলো এই হ্যাবিটস গুলোকে সহজ করে দিতে হবে। যেমন প্রতিদিন 10 মিনিট এক্সারসাইজ, 2 পেজ রিডিং, 2-4 ঘন্টা ফোকাসড ওয়ার্ক ফিক্স করে ফেলতে হবে। এখানে সিক্রেট হলো শুধু 21 দিন লাগে আমাদের ব্রেনের কোনো নতুন অভ্যাস করতে। আমরা কতটা সময় আমাদের সেই অভ্যাসগুলোতে দিচ্ছি সেটা ম্যাটারই করে না। সিক্রেট হলো এই 3টা হ্যাবিটকে যত পারা যায় সহজ করা, প্রতিদিন করা টানা 21 দিন পর্যন্ত। কারণ 21 দিন পর এগুলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে শুরুর দিনগুলো থেকে। তো এখনই লিখে নেন যে আমি প্রতিদিন এই সময় বই পড়বো, এতটা পেজ। বি স্পেসিফিক, আপনাকে স্পেসিফিক হতে হবে। আমি প্রতিদিন এই সময় এক্সারসাইজ করব এত মিনিট, আমি প্রতিদিন এতটা বাজে ফুললি ফোকাসড হয়ে কাজে বসবো এত সময়ের জন্য।
এই হ্যাবিট শুরু করে নিজের মাইন্ডে সেটাকে অ্যাডাপ্ট করাতে 21 দিনের মতো আপনার সময় লাগবে। তাই প্রতিদিন অল্প অল্প করে শুরু করবেন আর ধীরে ধীরে ইন্টেন্সিটি বাড়াবেন। এবং লাস্টলি আপনি কাজটা করলে আপনার মধ্যে কি চেঞ্জ আসবে, আপনি কি অ্যাচিভ করবেন সেটা ভিজুয়ালাইজ করেন, অর্থাৎ নিজেকে সেই ব্যক্তিটা পিকচার করেন যেটা আপনি হতে চাচ্ছেন। এটা অনেক পাওয়ারফুল একটা কনসেপ্ট যেটার খুবই কম গুরুত্ব দিয়ে থাকি আমরা। এটা কয়েকবার করলেই আপনার ব্রেইনই আপনাকে মোটিভেটেড রাখবে আপনার হ্যাবিটটা ধরে রাখবে। নেক্সট যেটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করবে আপনার জীবন বদলাতে, সেটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সে। আচ্ছা, আপনার একটু শুনে অবাক লাগবে আমি যেটা এখন বলবো। আপনি এখন যেভাবে কথা বলছেন সেটা আপনার ন্যাচারাল টোন। আপনার ন্যাচারাল টোন 2 বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়। এরপর আপনাকে আশেপাশে যা শেখানো হয় বা আশেপাশে সবাই যেভাবে বিহেভ করে, আপনি স্কুলে কিংবা আশেপাশে যাদের সাথে মিশেন, একটা নির্দিষ্ট সময় পর ওদের বিহেভিয়ার, ওদের টোন আপনার মধ্যে চলে আসে। আপনি কি দেখছেন, কাকে ফলো করছেন, কি পড়ছেন, এগুলো সবগুলোই আপনার ব্যবহারকে প্রভাবিত করে। সো সবসময় যখনই আপনি কাউকে ফলো করবেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, যাকে ফলো করছেন সে কতটুকু আপনার লাইফে ভ্যালু অ্যাড করছে। আপনি যখন প্রশ্ন করবেন তখনই আপনার মাইন্ডকে আপনি সচেতন করে দিবেন। আপনার মাইন্ড শুরুর দিকে এগুলো নিয়ে বেশি পরিশ্রম করতে যাবেন। সো এই ক্ষেত্রে আপনাকে বারবার প্রশ্ন করে নিজের মাইন্ডকে সচেতন করতে হবে, তাহলে আপনি সহজেই নেগেটিভলি ইনফ্লুয়েন্স হবেন না। We are the average of the 5 people we spend time with. এখনের সময় জন্য পড়তে হবে we are the average of the 5 people we consume the content from. কারণ আমাদের আশেপাশে আত্মীয় স্বজন আমাদের মাইন্ডসেট আর আমাদের চিন্তা ভাবনা যেভাবে ইনফ্লুয়েন্স করে, সে একই ইনফ্লুয়েন্স এখন আমরা যাদের কন্টেন্ট ডেইলি বেসিসে কনজিউম করি তাদের দ্বারাও ইনফ্লুয়েন্স হচ্ছি, আর সেটার পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট আমাদের জীবনে পড়ছে। তাই সেই সব মানুষকেই ফলো করবেন যে আপনাকে পজিটিভ ওয়েতে ইনফ্লুয়েন্স করছে। ফর এক্সাম্পল, এমন লোকের বই পড়েন বা ভিডিওস দেখেন যারা তাদের নিজের স্টোরি শেয়ার করে যে কিভাবে তারা তাদের জীবনে ইমপ্রুভমেন্ট এনেছে, কারণ তখন সেটা আপনার বিশ্বাসকে আরো শক্ত করবে যে সে পারলে আমিও পারবো, আর আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটাও সম্ভব। একটা জিনিস বেশিরভাগ মানুষই ভুলে যায় যখন বেটার গ্রেডস বা বেশি ইনকাম বা যে কোনো ইমপ্রুভমেন্ট আনার সময়, সেটা হলো এই 3 নম্বর ফ্যাক্টর, আমাদের মেন্টাল হেলথ। দুর্ভাগ্যবশত আমাদের দেশে মেন্টাল হেলথকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। আর হ্যাঁ, আমি জানি আপনি কি ভাবছেন, এটা শুনতে খুবই বোরিং টপিক আর আননেসেসারি মনে হচ্ছে, আর এই কারণে বেশিরভাগ মানুষই জীবনে উন্নতি করতে পারে না। তারা মেন্টাল হেলথের মতো এই ক্রুশাল পার্টটাকে ইম্পর্টেন্স দিতে জানেন। এই যে আমাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে, সবকিছু বিরক্তিকর লাগে, কোনো কারণ ছাড়া খুব বিষণ্ণ হয়ে থাকে মন, এসব বড় একটা সাইন আমাদের পুয়ার মেন্টাল হেলথে। আর এমন যখন থাকবে তখন আপনার কলেজের পারফরমেন্স তেমন ভালো থাকবে না, বা আপনার ব্যবসায় কোনো উন্নতি আনতে পারবেন না, কারণ হ্যাপি ইকুয়ালস বেটার পারফরমেন্স। আপনি খুশি থাকলে আপনার পারফরমেন্স বেটার থাকবে। তাহলে কিভাবে হ্যাপিয়ার হওয়া যাবে? মেন্টাল হেলথ অনেক সেন্সিটিভ একটা ইস্যু। এই ক্ষেত্রে সব সময় সাইকোলজিস্টের কাছে পরামর্শ করে নেবেন আর নিজের লাইফ নিয়ে হুট করে ডিসিশন নিয়ে নেবেন না। মাথায় রাখবেন আপনার প্রবলেমের বেটার সলিউশন থাকতে পারে, আর কেউ না কেউ হয়তো এই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে, তাই ডেফিনেটলি ডিসকাস উইথ আদার্স। একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ আছে যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, যা মেন্টাল হেলথ ইমপ্রুভ করতে হেল্প করে, আর সেটা হলো প্রতিদিন সকালে 2 মিনিটের জন্য বসে একটা ডায়েরিতে আপনি কার প্রতি এবং কিসের জন্য গ্রেটফুল তার একটা লিস্ট বানাবেন। একটা কিছু কথা লিখবেন যেটার জন্য আপনি সেই দিন কৃতজ্ঞ। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটা আপনার মাইন্ডকে আশেপাশে ঘটে যাওয়া পজিটিভ ইভেন্টের প্রতি ফোকাস রাখবে। মজার ব্যাপার হলো যখন আপনি কন্টিনিউয়াস এটা কিছুদিন করবেন, তারপর অটোমেটিক্যালি আপনার ব্রেন আরো জিনিস সারাদিনে কি কি গ্রেটফুল ঘটছে সেগুলো মনে করাতে থাকবে আপনাকে। আমাদের ব্রেনকে যতক্ষণ পর্যন্ত আমরা লিখে বা উচ্চারণ করে কিছু না বলি, ততক্ষণ আমাদের ব্রেন শুধু আমাদের জীবনে যা নেগেটিভ সব আছে সেগুলোই মনে করাতে থাকে। দেখবেন সবসময় কি নাই জীবনে সেটাই চিন্তা আসে। এই গ্র্যাটিটিউড জার্নালিং এর কাজটা ডেইলি মাস্ট করবেন, আর 21 দিন পর ইউ উইল সি ইটস ম্যাজিক। 4 নম্বর হচ্ছে আমাদের লাইফের পারপাস, আমাদের মিশন। লাইফের জার্নিটা 1 বা 2 দিনের নয়, বরং অনেকগুলো বছরের। আমাদের সবারই এই দীর্ঘদিনের জীবনে একটা পারপাস বা ড্রিম থাকে যেটা আমরা অ্যাচিভ করতে চাই। এই জায়গাটায় ফোকাস করেন। আপনার লাইফে যতদিন পর্যন্ত কোনো ফিক্সড পারপাস থাকবে না, আপনি কখনো লাইফকে কন্ট্রোলই করতে পারবেন না। আপনি যখন গোল সেট করবেন তখন আপনার মাইন্ডকে আপনি একটা পারপাস, একটা মিশন সেট করে দিবেন, আর আপনার মাইন্ড তখন ফোকাসড ওয়েতে সেটা অ্যাচিভ করতে অ্যাকশন নেয়। আপনার জীবনের পারপাস বা গোল সেট করার জন্য আপনি নিজেকে একটা প্রশ্ন করতে পারেন, আপনার ড্রিম কত বড় হবে যদি আপনি জানতে পারেন আপনার সব স্বপ্ন সত্যি হবে।
সময় নিয়ে একটু চিন্তা করেন আর নোটে লিখেন, তাহলে আপনার পারপাস আপনি পেয়ে যাবেন। এখন আমরা লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপটা জানবো, যা হলো টেকিং অ্যাকশন। আপনার উপরে 4টি বিষয় তখনই সাকসেসফুল হবে যখন আপনি অ্যাকশন নেবেন। আপনি বই পড়ে সেটাতে বলা লেসনগুলো ইমপ্লিমেন্ট না করলে সেটা আপনার নলেজ বাড়াবে, কিন্তু আপনার প্র্যাকটিস সেন্স ইমপ্রুভ হবে না, আপনার জীবনে কোনো সেটার প্রভাব পড়বে না। এখন বেশিরভাগ মানুষ যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছে, সে বলবে এটা ভালো একটা উপকারী ভিডিও ছিল, কিন্তু তারা তাও কোনো অ্যাকশন নেবে। যদি আপনি চান এই ভিডিওটা আপনার জীবনে পজিটিভ চেঞ্জ নিয়ে আসুক, আপনাকে আপনার অভ্যাসগুলো বদলাতে হবে। শুধু নলেজ নেওয়ার অভ্যাস, শুধু করব বলার অভ্যাস বা কালকে থেকে করব বলার অভ্যাস, এগুলো আপনাকে বদলাতে হবে। তো অ্যাকশনের জন্য বেস্ট ওয়ে হলো আগে রাতে অথবা সকালে রুটিন বানাবে, এরপর কাজটা 1 মিনিটের জন্য করবেন বলেও টেবিলে বসে। একবার যদি ফ্লো চলে আসে, এরপর আপনাকে আর ডিস্ট্র্যাক্ট হতে হবে না। এটা জাস্ট আপনার মাইন্ডকে কাজের দিকে ফোকাস করানোর জন্য। কঠিন বলতে কিছুই নেই, আপনাকে শুধু সময় দিতে হবে। মনে রাখবেন, এক সময় ABCDও আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু শিখে ফেলার পর সেটা কখনো আর কঠিন বলবেন না। আমাদের মাইন্ড হচ্ছে সেই স্টুডেন্ট যে সব পারে কিন্তু পড়ে না। সো ট্রেন ইট ইন দ্য রাইট ওয়ে। ফাইনালি, উপরের 5টা বিষয় 21 দিন ডেডিকেটেডলি প্র্যাকটিস করেন। আমি কনফিডেন্ট যে ইউ উইল উইন।